Good morning everyone, welcome back to my channel Dinasin Out Life. আবার আজকে 21 তারিখে নতুন দিন, নতুন আরম্ভ, নিউ জার্নি স্টার্ট। আজকে তো আমি বাড়িতে রান্না করব, শুধু রাত্রের জন্য করব, আমি সকালের জন্য কোনো রান্না করছি না। সো বেসিক্যালি ব্রেকফাস্ট কাম সব কিছুই। এটা হচ্ছে ব্রেড অ্যান্ড এই কফি, আর তার সাথে আমার মিটাই 10-15 মিনিট, এইটুকু সময় তো আমার থাকবে। তবু দেখো কি করছি না করছি, চলো দিনটা স্টার্ট করি। আর তোমরা সবাই কেমন আছো বলো? ঠান্ডাতে আমি তো ঠান্ডাতে ভালো আছি, কিন্তু সব থেকে আমার বড় প্রবলেম, আমি রোজ ঘুম থেকে উঠতেই দেরি করে ফেলছি। এটা বাদ দেওয়ার কিছু কোনো অসুবিধা নেই, চলো স্টার্ট করি। আমি স্নান করেছি, স্নান টান করে চুল কালার করেছিলাম না অনেক। এটা হোম ডেলিভারিকে ভাত, এতে 5 মিশালি শাক ভাজা আছে, আলু দিয়ে মাছ দিয়ে তরকারি একটা কি বললো, আর ডাল আছে। আচ্ছা, এই হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চ মেনু। রাত্রের মেনুটা রেডি করেছি মোটামুটি, তোমাদের তখনই দেখাবো। আর একটুখানি নিজে চেক করা বাকি, সব কিছু বাকি। খেয়ে নিই। আর আমার এত ঠান্ডা লাগছে না, জাস্ট কিছুটাই পারছি না। দাঁড়াও আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর একটু চুলটা শুকোই। তারপরে ঘুমোচ্ছিলাম, আর এই জাস্ট এসে আমি পুরো এখনো পর্যন্ত ঘুমন্ত অবস্থাতেই আছি। সব কিছু বেঁধে নিয়ে বেরোচ্ছি বলে কিছু কিছু কেনার নেই, মায়ের কাছে যাওয়ার আছে, আর কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো সেরে চলে আসবো। ভাবে জাস্ট বেরোলাম, ফিরলাম। বাইরে অতটা ঠান্ডা নেই, যতটা ঠান্ডা আর কি আমি পরে বেরিয়েছিলাম। প্রচন্ড গরম হচ্ছে বাইরে বেরিয়ে দেখি। যাই হোক, নিয়েছি হচ্ছে প্রভুজির ভুজিয়া নিয়েছি, প্রভুজির এইটা নিয়েছি, এই যে চানাচুর, ঝাল চানাচুর, জানি না কেমন হবে। কয়েকটা বেকারি বিস্কিট নিয়েছি, আর এটা আমুল বাটার নিয়েছি। এটা সবাই জানো, আমি একটু একটু বাটারি এই হচ্ছে আমার আজকে। আর কিছু নিইনি। আর এখন ও আমার রুটিটা আনুক, আর আমি কফিটা করছি। সময় দেখা হচ্ছে। এখন বসেছি, দুজনে 2 কাপ কফি। আর এটা ছাড়া আজকে আর আমাদের কিছু ভাগ্যে জোটেনি এখনো পর্যন্ত। আমার আর ভালো লাগছে না। রান্না করেছিলাম, রান্নাটা দেখানো হয়নি। রান্না করেছি হচ্ছে কি জানো, কপি আলু বিনস সয়াবিন দিয়ে তরকারি। আলু ছিল তাতে। হ্যাঁ, নতুন আলু দিয়ে কপি, আলু, বিনস, সয়াবিন। মশলা ও খেয়ে বলবে, ওটা সিক্রেট। ও খেয়ে বলবে, আমি বলবো কেন? আমি এখন বিউটি চর্চা করতে ব্যস্ত। অনেক দিন আমি স্ক্রাব করিনি, আমার স্কার্ফ লাগালাম ভালো করে, থাকুক। তারপর একটু পর বসে বসে, তোমরা জানো তাড়িয়ে চড়ানো ওটা পড়ছি। তারপরে এখন আমার 2টো সিরিজ বাকি আছে, 2টো সিরিজ বাকি আছে। পড়তে ভালো আছে। এমন গিটার নিয়ে প্র্যাকটিস করা হচ্ছে না, গিটারটা নিয়ে প্র্যাকটিস করতে আরেকদিন বুঝতে হবে, গিটার সব ভুলে যাচ্ছি। তো যাই হোক, আপাতত এখন নিজের মি টাইম কাটাচ্ছি। এখন তো ডিনার টাইম। ডিনারে করেছি হচ্ছে আলু বিনস। তো তোমাকে ওরা বলি, ওই কিছু বলি তো দিল। আচ্ছা, আমি আজকে এটা অ্যাকচুয়ালি কোনো মশলা ছাড়া সাদা রান্না। অনেকেই তোমরা সোয়াবিন প্রচণ্ড কষিয়ে খাও, আমি জানি, এবং আমি সবসময় সোয়াবিন কষিয়ে খাই না। খুব এতে একটু মশলা আমার অন্য সময় দিই, বাট আজকে দিইনি পার্সোনালি। আমি বললাম যে যেহেতু আজকে একটু আরেকটু সাদা করবো, তো ভাবলাম যে একটু কম দিয়ে যদি করা যায় তো বেটার হয়। তো দ্যাটস ওয়াই করেছি। সো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আউট লাইভ। অ্যান্ড দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ব্লগে। চলো আজকে তো টাটা, স্টে হ্যাপি। আমি সবে স্কার্ফ করেছি, এখনো প্যাক বাকি। আমার গোটা আমি অনেকদিন পর তোমার ফ্রেশ একটা স্কিন পাচ্ছি, এবং সাফল। সো আমি এমন কিছু প্রোডাক্ট ইউজ করি না, খুব একটা দামি প্রোডাক্ট নয়, জাস্ট কম দামের মধ্যে আমি যেটা বাজেট ফ্রেন্ডলি। আচ্ছা, আমি তোমাদেরকে একদিন আমার স্কিন কেয়ার প্রোডাক্ট তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, আমি বলবো যে দেখিয়ে দেবো। সো তোমরা দেখে নিও।
স্কিন কেয়ারের প্রত্যেকটা ডিটেলস। আমি মানে উইন্টার স্কিন কেয়ার এবং আ বাড়িতে মানে আমি বলব যে তোমরা অনেকেই আছো যারা মানে অনেকেই দামি প্রোডাক্ট ইউজ করো। আমি জানি এটা সবাই করে। বাট আমি অনেক কম দামি প্রোডাক্টই ইউজ করি এবং সেটা খুব আমি মানে আমি হলো যেকোনো দোকানে এভেইলেবল। সো আমি তোমাদেরকে আমার উইন্টার স্কিন কেয়ারের প্রোডাক্টের পুরো লিস্ট দিয়ে দেবো এবং তোমরা বাই করতে চাইলে তোমরা তো যেকোনো দোকানেই বাই করতে পারবে। সেটা কোনো ফ্যাক্টর না। তো তোমরা ইউজ করতে পারো। তবে আমাদের যারা একটু বয়স্ক হয়ে গেছে, অনেকেই মনে করে যে বয়স হয়ে গেছে তো অ্যান্টি এজিং ক্রিম ইউজ করব। একটা একটা ফান্ডা বলি, ঠিক আছে? এই ড্রাইনেস এর জন্য কিন্তু এজিংনেসটা সবথেকে বেশি আসে। অয়েল যাদের খুব কম্বিনেশন অ্যান্ড ড্রাই সেনসিটিভ, ঠিক আছে? এই ৩ টে যদি কারো স্কিন হয়, যেটা আমার আছে, সেনসিটিভ, ড্রাই অ্যান্ড কম্বিনেশন, ঠিক আছে? এই ৩ টে কম্বিনেশন আমার মধ্যে আছে। তো আমি বেটার ফিল করি যে আমি বেস্ট যেটা মেইনটেইন করি যে সবসময় না অ্যান্টি এজিং ক্রিম ইউজ করলেই যে তোমার মানে পুরো রিঙ্কেলস চলে যায় বা যেটা ফাইন লাইনস চলে যায়। আমার চোখে কিন্তু সেইভাবে কোনো ফাইন লাইনস বা কিছু আমি কিন্তু পড়তে দিইনি। আমার আগে কিন্তু ছিল। এটা নয় যে ছিল না। আমি কিন্তু কোনো ব্র্যান্ডেড অনেক ব্র্যান্ড আছে অবভিয়াসলি অনেক দামি ব্র্যান্ড আছে। আমি কোনো দামি ব্র্যান্ড ইউজ করি না। শীতকালেও যেমন যায় যথারীতি খুব কম মিনিমাল প্রোডাক্টই ইউজ করে কিন্তু সেটা যাতে আমার স্কিনে সুইটেবল হয়। তো আমি সেরকম প্রোডাক্টই ইউজ করি যাতে আমার ড্রাইনেসের জন্য রিঙ্কেলস হয়। সো এখন রিঙ্কেলসটা অনেক কমে গেছে এবং এই রিঙ্কেলস কমার পেছনে কিন্তু স অনেকগুলো প্রোডাক্টের হাত আছে। আমার মনে হয় তোমাদের সবার কাছে এই প্রোডাক্টগুলো সবার কাছে থাকে। তোমাদেরটা জ্ঞান দিয়ে দিলাম। তো আমি একদিন স্কিন কেয়ার রুটিনস পুরোটা দেখাবো। আমি চেষ্টা করব কালকেই দেখাতে। সো আজকে বাই, বাই। স্টে হ্যাপি, স্টে হেলথি, স্টে সেফ, স্টে পজিটিভ, স্টে লাভ ইউ অল অ্যান্ড ভালোভাবে নিজে ভালো থাকলে অন্যকে ভালো আর নিজেকে আগে ভালো রাখার চেষ্টা করো। তবে না অন্য কাউকে ভালো রাখবে। আর আমি লিপ বাম ৩ টে ইউজ করি। তোমাদের বলেই দিয়েছিলাম। লিপ বামটাও দেখিয়ে দেবো, সবই দেখিয়ে দেবো কালকে। চলো আজকে আবার টাটা।